মদখোর বা নেশা করে, তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, যত পাপ কাজ আছে, অশ্লীল খারাপ কাজ, নোংরা কাজ আছে, তার মা হলো নিশা। মানে সব পাপ কাজকে এই নিশায় জন্ম দিয়েছে। ও আকবরুল কাবায়ের, আর যত বড় বড় পাপ আছে তার অন্যতম হলো নিশা জাতীয় দ্রব্য। আল্লাহ রাসূল বলছেন, মান শারিবাহা ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নেশা করে ওই ব্যক্তি মায়ের সাথে জেনা করে, তার খালার সাথে জেনা করে, তার ফুফুর সাথে জেনা করে। আচ্ছা বলেন তো, নেশা করা ব্যক্তির ইবাদত, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে? আমি বুঝালাম আগের কথাটা, আমার এটা বলার উদ্দেশ্য না। বলার উদ্দেশ্য কি বুঝতে পেরেছেন তো? আপনি কোনো পাপ করেননি, একটা ইবাদত করছেন, শুধু কি নাই, মনোযোগ নাই, তাই আল্লাহ কবুল করবেন না। তাহলে কেউ যদি জেনার সাথে জড়িত থাকে, তারটা কবুল হওয়ার কি সম্ভাবনা আছে? কেউ যদি মিথ্যা কথা বলে, তার ইবাদত, তার দোয়া কবুল হওয়ার কি সম্ভাবনা আছে? এবার বুঝতে পারছেন তাই না? কথাটা খেয়াল করেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহ পাপকে কত ঘৃণা করেন, মানে ওই লোকটা কি নাই, ঈমান নাই। ধরেন সুদ খায়, বহু মানুষ কি খায়, সুদ খায়। সুদের পাপটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2274 নম্বর হাদিস, ইবনু মাজার মধ্যে এসেছে, আর রিবা সাবউনা জুজা, সুদের পাপের ধরন 70-এর বেশি। সুদ খেলে 70 রকমের পাপ হয়। আপনি কি বুঝতে পারছেন অনুবাদটা? কত ধরনের পাপ হয়? এই সুদ খাওয়ার পাপের ধরন হলো 70-এর অধিক। আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মা, সবচেয়ে ছোট ভাগটা হলো ওই ব্যক্তি যেন তার মায়ের সাথে জেনায় লিপ্ত আছে। মানে যেদিন সুদ খাওয়া শুরু হয়েছে সেই দিন তার মায়ের সাথে জেনা শুরু করেছে। যতদিন খাবে ততদিন জেনা করতেই থাকবে। এটা এই ইয়ানকেহু শব্দের মধ্যে দুইটা কাল আছে। আপনারা যেটা বলেন ইংরেজিতে প্রেজেন্ট টেন্স, আর কি পাস্ট টেন্স, কেন ফিউচার টেন্স। তো খাচ্ছে, খেতেই থাকবে। কথা বুঝতে পারলেন? দুর্ভাগ্য, এমন শব্দ আল্লাহ রাসূল ব্যবহার করেছেন। আর একটা হলো রজুল শব্দ ব্যবহার করেছেন। এখানে মুসলিম শব্দ উল্লেখ করেননি, মুমিন শব্দ উল্লেখ করেন। কেন জানেন? সুদের প্রভাব মুসলিম হোক আর অমুসলিম হোক, মানুষ হলেই তার উপরে পড়বে। এজন্য সক্রেটিসকে হত্যা করা হয়েছে এই সুদের বিরুদ্ধে বলার কারণে। বিষ খাওয়ায় হত্যা করেছে। সক্রেটিস কি মুসলিম ছিল? সমাজ শোষণ করে যেটা সুদ। তো এই শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে কথাটা বললাম, মানে যেদিন থেকে সুদ খাওয়া শুরু হয়েছে ওই দিন থেকে মায়ের সাথে জেনা শুরু হয়েছে। যতদিন খেতে থাকবে জেনা করা অবস্থাতেই থাকবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো বলেন তো, এই ধরনের মানুষের ইবাদত কবুল হওয়ার
কোনো সম্ভাবনা আছে কিনা? নাই। আপনারা তো পহেলা বৈশাখ উদযাপন করলেন, করেননি আপনারা? আলহামদুলিল্লাহ। তো কেউ তো করেছে, কেউ তার ওয়াইফকে বৈশাখী শাড়ি কিনে দিয়েছে, আর আপনি বৈশাখী গেঞ্জি কিনেছেন। হতেই পারে, অস্বাভাবিক কিছু না। আর আপনারা চালাই দিলেন, এটা কি বাঙালি সংস্কৃতি। তবে অদ্ভুত একটা ব্যাপার হলো, এই স্বৈরাচার পালানোর পরে এই প্রথম হুজুরেরাও বৈশাখ পালন করলো। এই স্বৈরাচার যাওয়ার কারণে একটা সুযোগ হয়েছে। এখন আলহামদুলিল্লাহ বলবেন না ইন্নালিল্লাহ বলবেন, সেটা আপনাদের ব্যাপার। এটা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনার বৈধ করে নিলেন এটা। তবে এবার নামটা যে মঙ্গল শোভাযাত্রা লেখেনি, এটা একটা ভালো দিক, আলহামদুলিল্লাহ। অন্তত এইটা বাদ দিছে যে, তাই না? মঙ্গল শোভাযাত্রা, এসো হে বৈশাখ, তাই না? এইসব সব কালচার গুলো মুশরিকদের। কাদের? মুশরিকদের। এক নাদান বলছে, নাদান বলবো না খাটাস বলবো, আল্লাহ বলে যান। আপনারা কি বুঝেন খাটাস? বোঝার তো কথা। আমার এই এলাকাটা আমার ফ্রেন্ডের এলাকা। আমার ক্লাস ফ্রেন্ড, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি একসঙ্গে, বুঝছেন? তো না, আমার দাড়ি মেহেদি দিলে আমার বয়স হতো না, কিন্তু ফারুক ভাই আমাদের অনেক বড় ভাই, অনেক সিনিয়র মানুষ। সাইদুর ভাই। তো এই এলাকায় সব কথা বলা যাবে না, বুঝছেন তো? তো আমি আপনাদের, একজন বলছে কি জানেন, যে ইফতারের সময় যেমন খেজুর দিয়ে ইফতার করতে হয়, ঠিক বৈশাখ উদযাপনের জন্য অবশ্যই পান্তা ভাত, পেঁয়াজ আর মরিচ লাগবে, বুঝছেন? তারপরে এটাকে ওয়াজিব করে নেন। আর একজন উপদেষ্টা ঢুকছে, 10 বছর আগে বক্তব্য আছে এর সম্পর্কে, এক শয়তান একটা, বুঝছেন? এক শয়তান, এর কাজ হলো ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করা। যেমন ঈদ উদযাপনে এবার কিন্তু আপনাদেরকে মূর্তি পূজা করে ছাড়েছে। ঈদের দিন বাংলাদেশে কোথাও কিছু বেহায়াপনা হলেও কোথাও কিন্তু মূর্তি পূজা হয় না, এবার কিন্তু হয়েছে। যেমন সে বলছে, নামাজ রোজা যেমন ফরজ, পহেলা বৈশাখ উদযাপন করাও তেমনি ফরজ। এই শয়তানটা জানে না যে ফরজ করার দায়িত্ব মানুষের না, কার? কেমন জাহেলের জাহেল, চিন্তা করছেন? কেমন নাদানের নাদান। একে কি বলবেন? এত প্রতিবাদ করা হচ্ছে, তবু এই অপবিত্র, এটা কিন্তু ইন্ডিয়ার একটা ছদ্মবেশী একটা দালাল। আপনাদের সারোয়ার ফারুকী খুব প্রিয় নাট্যকার, তাই না? আপনি যাই করেন, আরো অনেকে ইসলাম বিরোধী কাজ করে, কিন্তু এই মানুষটা, এর কাজ হলো ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করা, এর ছাড় নাই। আমি কেন কথাটা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটু শোনেন। আজকে আমার বক্তব্যের বিষয় ছিল মিশ্রিত আকীদা। কি আকীদা? মিশ্রিত আকীদা এবং তার পরিণাম। এইটা একটু শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন সূরা আল ইমরান 100 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব
ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, বিধর্মী, ইহুদি, খ্রিস্টান, অন্য জাতের বিধর্মী, তারা সবাই কিতাব প্রাপ্ত, কিন্তু আল্লাহ বলছেন তোমরা যদি তাদেরকে ফলো করো, তাদেরকে অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তাহলে তারা তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে, তারা তোমাদেরকে ঈমান থেকে বের করে তারা তোমাদেরকে কাফের বানায় দিবে। কি বানায় দিবে? কাফের বানায় দিবে। আপনি মুসলিম হিসাবে কেবল ইসলামী অনুশাসন, ইসলামী সংস্কৃতির উপরে আপনি প্রতিষ্ঠিত থাকবেন। যখনই আপনি অন্য ধর্ম, অন্য জাতি, অন্য সভ্যতা, অন্য কালচারের আপনি অনুসরণ করবেন, তখন আর আপনি মুমিন থাকবেন না। আল্লাহ বলছেন, আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ বলছেন 50 নম্বর আয়াত সূরা মায়েদা,